নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সোনামাকে আজকে একটু হেয়ারব্যান্ড করিয়েছি, আর একটা সপ্তাহ পর তো ওর মুখে ভাত। তো অন্নপ্রাশন হলে চুলগুলো তো থাকবে না, তাই ভাবলাম এই হেয়ারব্যান্ডগুলো অনেকগুলো কেনাও হয়েছিল, কিন্তু একটা ওর মাথায় দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু হেয়ারব্যান্ডটা দিয়ে একটা ফটো তুলে নিই। আর যেহেতু আজকে কাজকর্ম মোটামুটি হয়েও গেছে, তো ওকে নিয়ে ঘোরাঘুরি করছি। আর ভাবলাম এই ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করি। আজ আর ঘরের ভেতর থেকে ব্লগটা করছি না, ঘরের ভেতর মানে বাইরে একটু এসেছি, তো বাইরে থেকেই ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটি কন্টিনিউ করা যাক। আশা করছি তো আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টের আশা তো করতেই পারি। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকের পরিবেশটা বেশ সুন্দর, না আছে ঠান্ডা আর না গরম। এখন বাইরে দাঁড়িয়ে আছি, মেয়েটা স্কুল থেকে আসবে। এখন বাজে প্রায় 11টার মতন। অন্যান্য দিন কিন্তু এই সময় দাঁড়ানো যায় না, এত পরিমাণে ঠান্ডা হাওয়া দেয়, মানে উত্তরে হাওয়া দেয়। আর এখানে তো যে আপনাদের দেখিয়েছিলাম যে মিস্ত্রি কাজে লেগেছে, মিস্ত্রি কাজ করছে। তো এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু ঠাকুর তোলাটা একটু বাকি আছে। ওই জায়গাটা এখন হয়নি, জায়গাটা পাথর বসানো হবে, তাই এটা এখন বাদ আছে, এটা পরে হবে। তো যাই হোক, ওয়েদারটা দেখুন, রোদের তো কোনো দেখাই নেই। জামা কাপড় মিলে দিয়েছি, একটু কমফোর্টও দিয়ে দিয়েছি, কারণ আজকে শুকনো হবে বলে মনে হয় না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ ভাত রান্না হয়েছে। ভাতে একটু ঘি নিয়ে নিয়েছি, লেবু নিলাম, বেগুন ভাজা, লঙ্কা দিয়ে আলু মেখেছি, আলু ভাজা, আর একটু শাকের চচ্চড়ি, মুগের ডাল করেছি। সেদিনে যে মল থেকে আচারটা কিনে এনেছিলাম, ওই আচারটা একটু নিয়ে নিচ্ছি। নিরামিষ ভাতের দিনে এইসব ভালো লাগে, মাছ মাংস হলে আর এইসব আচার আরে ভালো লাগে না অতটা। আর যেহেতু ভাতটা আজকে একটু গরম গরম হয়েও আছে, তাহলে ভাত তো তাড়াতাড়ি করে ফেলি, এবার ভাত বসিয়ে তারপরে রান্নাবান্না আরও যে তরকারিয়া থাকে করতে করতে শীতের দিনে ঠান্ডাই হয়ে যায়। আর আজকে ভাত গরম গরম আছে বলে আর একটু নিয়ে নিলাম আচারটা। আর এদের চান করানো আজকে কমপ্লিট। মেয়েটাকে স্কুল থেকে আসতে ওকে আগে চান করিয়ে দিয়েছি, আর ছোটো মেয়েটাকে তো আগেই চান করিয়ে দিলাম। মুখে ক্রিমগুলো না মাখালে এত পরিমাণে ছোটো মেয়েটার মুখটা ফেটে যাচ্ছে না। বড় মেয়েটার মুখটা কিন্তু কিচ্ছুই হয়নি, ওর স্কিনটা বেশ ভালো, কিন্তু এটার মুখটা দেখছি হালকা হালকা মতন ফাটছে, তাই ওকে আবার দুবার করে এখন ক্রিমটা মাখাচ্ছি। আমার বড় মেয়েকে কিন্তু ছোটো থেকেই ওই একটুখানি ক্রিম ওই একবার করেই মাখাতাম, কিন্তু একে দেখছি এখন এই ইদানিং মানে 3-4 দিন এই দুবার করে মাখাচ্ছি, নাহলে ওই একটা মানে একবার ক্রিম মাখালেই যথেষ্ট ছিল আর কি। তো যাই হোক, চুলটা আঁচড়ে দিচ্ছি, দেখুন না চুলগুলো এত বড় বড় হয়ে গেছে, সব সময় চোখে মুখে ঢুকে যায়। আর চুলটা যে আঁচড়ে দিচ্ছি, এখানে চুলটা বেশ কতটা বড় হয়ে গেছে চুলটা, কিন্তু যখন নেড়া টাগলু হবে বেশ মায়া লাগবে চুলটা ফেলতে। কারণ আমাদের এই আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, এসব যে হয়েছে ওদের বেশ চুলগুলো এতটা পরিমাণে ছিল না, একটু হালকা হালকা মতন ছিল। আর এর চুলটা বেশ অনেকটা পরিমাণে হয়েছে, বেশ ভালো লাগছে। এখন এই চান করেছে তাই বোঝা যাচ্ছে না, নাহলে চুলটা কিন্তু অনেকটা পরিমাণে কাঁধের নিচে নেমে গেছে দেখুন। এখন অতটা হয়তো বোঝা যাচ্ছে না, চুলটা শুকনো হলে হয়তো বোঝা যাবে। তো চুলটা বেঁধে দিলে বেশ ভালোই লাগবে বলে মনে হয়, কিন্তু চুল আর বাঁধাও হচ্ছে না, বেশ দুদিকে দুটো ঝুটুন বেঁধে দিলে। আর আজকে ওয়েদারে তো সূর্যর কোনো দেখাই নেই, আর রোদ বেরোবে বলে মনেও হয় না। এখন বাজে প্রায় 1টার মতন, তো 1টার সময় রোদের দেখা নেই মানে আর রোদ আজকে বেরোবেও না। যদি রোদ বেরোনোর হয় 11টা থেকে 11:30-র মধ্যেই বেরিয়ে যায়, মানে যেদিন হয়তো কুয়াশা একটু বেশি থাকে সেই দিনের কথা বলছি। আর এই পুজো শোনা আছে মোটামুটি এখন পুরোপুরি ভালোভাবেই বসতে পারে, এখন 2-3 মিনিট তো আরামসে এভাবে বসে থাকতেই পারে। আশা তো রাখছি ও পুরোপুরি বসেই ভাত খেতে পারবে। আর এই ক্যাকটাসটা যখনই চলবে মানে চালালেই ও ধরার চেষ্টা করে। এখন কিন্তু ওর অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেমন যে কোনো জিনিস ও যদি ভালো লাগে সেই জিনিসটা অবশ্যই ধরতে যায়।
আর এই ক্যাকটাসটার সাথে সব থেকে বেশি ভালো খেলে। আরও অন্যান্য খেলনা আছে, সেগুলোর প্রতি অতটা পরিমাণে ইন্টারেস্টও দেখায় না, কিন্তু ক্যাকটাসটার প্রতি ওর একটু বেশি ইন্টারেস্ট লাগে। তাই যখন কান্নাকাটি আর করে বা আমি যখন একটু ব্যস্ত থাকি, ক্যাকটাসটা বেশিরভাগ টাইমেই চালিয়ে দিই। এবার আসি সজনে গাছ। প্রচণ্ড পরিমাণে যে ফুল হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, কতটা পরিমাণে সজনে ফুল পড়েছে দেখুন না, ঝরে, পুরো ঝরে ঝরে পড়ছে। আর আমার শাশুড়ি মা এসেছেন, উনি আর আমার মেয়ে গিয়ে ফুলগুলো কুড়াচ্ছিল। মেয়েটা ফোনটা নিয়ে গিয়েছিল, বললো মা দাও, ঠাম্মি যখন ফুলগুলো কুড়াবে তখন আমি ভিডিও করব। আর এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার, যেহেতু আমাদের বাড়ির পেছনে, তো একদমই পরিষ্কার। এখান থেকে তুলে খেলে কোনো রকম অসুবিধা, মানে ভক্তি, ওই যে অনেক জায়গায় পড়ে থাকলে ভক্তি হয় না, কিন্তু এখানে বেশ কোনো রকম অসুবিধাও নেই। তারপর আমি যখন গেলাম তখন ফোনটা আমিই নিলাম, দেখলাম বেশ দুজনে মিলে এবার টুকটুক টুকটুক করে ফুলগুলো কুড়াচ্ছে। আর এই সময় কিন্তু ফুলগুলো কুড়াতে বেশ ভালোও লাগে, আর কত ছোটোবেলার কথা মনেও পড়ে। এখানে কিছু কড়াই শাক, মানে খেসারি কড়াই যে বলে, সেই শাক এখনও পর্যন্ত কিছুটা পরিমাণে হয়ে আছে। এবছরও তো গাছপালা ঠিক সেইভাবে হয়নি, মধ্যিখানে 2-4 দিন যে বৃষ্টি হয়ে গেল, সমস্ত রকম চাষবাস কিন্তু আর এবারে সেরকম হয়নি। গাছটা কিন্তু প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত ফুল হয়ে আছে, যদিও এখন ঝরবে, মানে ঝরার টাইম এখন ঝরেই যাবে। আর সর্ষে ফুলগুলো তো একদম নেই, মানে সর্ষে ধরে গেছে পুরোপুরি। নাহলে এই গাছটা এই একটা সপ্তাহ আগেও পুরো হলুদ হয়েছিল, এখন তো আস্তে আস্তে পুরো সবুজ হয়ে যাচ্ছে। আজকে রাতের খাবারে ছিল আলু ভাজা, বেগুন ভাজা করেছিলাম আমি, আর রুটি করবো বলে আটা মাখিয়ে রেখেছিলাম। আবার আমার শ্বশুরমশাই এসে এখন এই কচুরি আর এই তরকারিটা দিয়ে গেল। তো আজকে আর রুটিগুলো আর করলাম না, রেখেই দিলাম, আটা মাখানোটা কালকে সকালে করে ফেলবো। তো যাই হোক, রাত হয়ে গেছে। আর দুই বোনের দেখুন এখন বাজে প্রায় 11:05, আর 11টার সময় দুজনে করছে দেখুন, দুজনের চোখেই ঘুম নেই, ওর বাবা একদিকে আর আমি একদিকে। আর ছোটো মেয়েটা ও বড়ো মেয়েটার সাথে এতটাই পাল্লা দেবে না, আর বাবাকে পেলে তো আর কিছুই চায় না। তাই ওর বাবার মধ্যিখানে দুটো মেয়ের আর আমার বড়ো মেয়েটার বাবার মধ্যিখানে শুয়ে দিলাম। দেখুন ওদের এখন এই দুষ্টুমি চলবে 11:30 পর্যন্ত, তাই ভাবলাম আলোটা এবার অফ করে দিই। আলো অফ করা ছিল, তাও যা দুজনে করছে, আমি এই আলোটা জ্বাললাম। একটু বাইরে নিয়ে গিয়েছিলাম বড়ো মেয়েটাকে নিয়ে, তো এসে ভাবলাম একটা ভিডিও করি। এরকম দুষ্টু মিষ্টিভাবে যেন আমরা প্রতিটা